এএনএম জিএনএম 2024-এর ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে এই নিয়ে প্রত্যেকের মনে একটা প্রশ্ন রয়েছে। এখনও কেন ফর্ম বেরোচ্ছে না? আগের বার তো এই সময়ই ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছিলো, তাহলে কি ফর্ম এবছর বের হবে না? 2024-এ কেবলমাত্র সায়েন্সের ক্যান্ডিডেটরা এক্সামে বসতে পারবে, আর্টস এবং কমার্সের স্টুডেন্টরা কি পরীক্ষায় বসতে পারবে না? বয়সসীমা কত রয়েছে? এবছর কি নির্দিষ্ট কোনো বয়সসীমা আছে, নাকি বয়সের কোনো প্রকার ঊর্ধ্বসীমা থাকছে না? সমস্ত কিছু গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের এই ভিডিও থেকে। ফর্ম ফিল আপ কীভাবে করবে, কোন স্টেপগুলো মেনে ফর্ম ফিল আপ করতে হবে, ফর্ম ফিল আপের পর কত পেমেন্ট করতে হবে, এবং পরীক্ষা কখন হতে পারে, পরীক্ষা সিলেবাস কী রয়েছে, সমস্ত যাবতীয় তথ্য নিয়ে আজকের এই ভিডিও। কাজেই ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখো, এবং যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল বাটনটিকে অল করে দিও সমস্ত নোটিফিকেশন সবার প্রথমে পাওয়ার জন্য। আর হ্যাঁ, ভিডিওটা কিন্তু প্রত্যেকে একটা করে লাইক করে দিও, কারণ তোমরা প্রত্যেকে জানো এক একটা ভিডিওর মূল্য অনেকটাই তোমাদের জন্য, এবং প্রতিটা ইউটিউবারকে ভিডিওগুলো বানানোর জন্য প্রচণ্ড পরিমাণে হার্ডওয়ার্ক করতে হয়, তবে কিন্তু একটা ভিডিও তোমাদের কাছে আসে। তো অবশ্যই ভিডিওটা কিন্তু লাইক করে দিও এবং চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলো না। দেখো, এই মুহূর্তে আমি যেটাই রয়েছে সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই অফিসিয়াল ওয়েবসাইটের মধ্যে তোমরা দেখতে পাবে যে এটা কিন্তু এএনএম জিএনএম, অর্থাৎ এই যে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড, এর আন্ডারে অনেকগুলি পরীক্ষা হয়ে থাকে। ইঞ্জিনিয়ারিংয়ের পরীক্ষা, জেনপাসের পরীক্ষা, এছাড়াও বিভিন্ন রকম পরীক্ষা কন্ডাক্ট করে থাকে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড। ঠিক আছে, তো এর যদি অফিসিয়াল ওয়েবসাইটে আমরা আসি, তাহলে এখানে একটা নতুন নোটিশ তোমরা দেখতে পাচ্ছ যে টেন্টেটিভ ডেট অফ এক্সামিনেশনের যে টেন্টেটিভ ডেট, অর্থাৎ এক্সামটা হচ্ছে 14/7/2024, অর্থাৎ জুলাই মাসের 14 তারিখে টেন্টেটিভ ডেট। শোনো, টেন্টেটিভ ডেটে কিন্তু কোনোদিন পরীক্ষা হবে না, হয় তার পরে হবে, কোনোদিন আগে কিন্তু হবে না। সো তোমরা নিশ্চিন্তে থাকতে পারো, পরীক্ষা কিন্তু আগস্ট মাসে হবে। তোমাদেরকে অনেকেই বলেছিল ফেব্রুয়ারি মাসেই ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। দেখো, ফেব্রুয়ারি মাসে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হবার সম্ভাবনা অত্যন্ত দুর্বল, কারণ উচ্চ মাধ্যমিকের পরীক্ষা রয়েছে, এবং প্রতি বছরের মতো এবছরও যে সমস্ত ক্যান্ডিডেট উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণ করে, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেট যারা রয়েছে তারাও এই এএনএম জিএনএম পরীক্ষা কিন্তু পার্টিসিপেট করে। তো সেক্ষেত্রে যেহেতু উচ্চ মাধ্যমিকের ক্যান্ডিডেটরা এএনএম জিএনএম পরীক্ষায় পার্টিসিপেট করে, সো ওদের পরীক্ষা কমপ্লিট হওয়ার পরেই কিন্তু ফর্ম ফিল আপ হবে, কারণ ওদের পরীক্ষা কমপ্লিট হওয়ার পর যদি ফর্ম ফিল আপ হয় তাহলে কিন্তু ওরা ফর্ম ফিল আপের জন্য যোগ্য। তো সেজন্যই কিন্তু ফর্ম ফিল আপ হতে তোমাদের মার্চ মাস, অর্থাৎ মার্চ মাসের ফার্স্ট উইকে তোমাদের ফর্ম বেরিয়ে যাবে। ঠিক আছে, এবং তখন তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। ফর্ম ফিল আপ কীভাবে করবে সেই নিয়ে আমাদের চ্যানেলে একটি ভিডিও আছে, ওই ভিডিওটা তোমরা দেখতে পারো, যে কীভাবে স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে হবে। ওরকম একটা কিন্তু দেওয়া হয়েছে WBGর তরফে, এরকম একটা PDF দেওয়া হয়েছে যেখানে স্টেপ বাই স্টেপ কীভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেটা সম্পূর্ণভাবে দেখানো হয়েছে। ফর্ম ফিল আপের জন্য প্রত্যেককে 500 টাকা, প্রত্যেককে বলতে যারা UR ক্যাটাগরির মধ্যে, OBC B ক্যাটাগরি এবং OBC A ক্যাটাগরির মধ্যে রয়েছে, ভালো করে শোনো, যারা UR ক্যাটাগরি, যারা OBC A ক্যাটাগরি, যারা OBC B ক্যাটাগরি, তাদের প্রত্যেকে কিন্তু 500 টাকা করে ফর্ম ফিল আপের জন্য লাগছে। এবং যারা SC ST ক্যাটাগরির মধ্যে রয়েছে, ঠিক আছে, তাদের প্রত্যেককে কিন্তু তোমাদের 400, অর্থাৎ 400 টাকা করে লাগছে। একটা কথা ভালো করে শুনে নাও, এখানে কিন্তু EWS ক্যাটাগরি আবেদন করতে পারবে, এছাড়াও CD, অর্থাৎ যারা সিভিল ডিফেন্স থেকে বিলং করছে তারাও আবেদন করতে পারবে। হ্যাঁ, তার আগে তোমাদের প্রত্যেকের কাছে একটা কথা আমি জানতে চাই, যে তোমরা কি EWS ক্যাটাগরির সার্টিফিকেট বানানোর জন্য ভিডিও চাও, বা EWS CD সম্পর্কে জানতে চাও? যদি জানতে চাও অবশ্যই তুমি কমেন্টে জানাও যে হ্যাঁ, EWS সম্পর্কে বা CD সম্পর্কে জানতে চাই, এগুলো কিভাবে বানাতে হয় বা এগুলো সম্পর্কে আমাদের তথ্য দিন। তাহলে অবশ্যই কিন্তু তোমাদের সামনে সেরকম ভিডিও আসবে, তার জন্য অবশ্যই কমেন্ট করতে হবে, এবং অবশ্যই ভিডিওটা কিন্তু একটা লাইক করে দিতে হবে। আচ্ছা, এবার তোমাদেরকে একটা কথা বলি, যারা 2024-এ এএনএম জিএনএমের জন্য প্রিপারেশন নেবে, তাদের কোথায় কোচিং ভালো হবে? বিভিন্নজন বিভিন্নভাবে তোমাদেরকে বলে যে আমাদের কোচিংটাই ভালো হবে, বা এরকম বেস্ট এরকম বলে। দেখো, একটা কথা বলি, কোচিং সেন্টার কিন্তু যে যার নিজের মতো করে পড়ায়, ঠিক আছে, সেখানে তোমার কথা মান্যতা দেয়া বা যে যার নিজের ডিসিশনে কিন্তু পড়ায়, ঠিক আছে, টিচাররা তাদের নিজের মতো ঠিক মতো করে পড়ায়। তবে একটা কথা বলে রাখি, টিচাররা যেমন নিজেদের মতো করে পড়াবে সেটা হচ্ছে বড় কথা না, বড় কথা তুমি কতটা নিতে পারছো, তুমি কতটা পারছো। কারণ এটা মনে রাখবে যে তুমি যদি নিজে না পারো, কারো কিন্তু পসিবিলিটি নেই যে তোমাকে একটা এএনএম জিএনএমের সিট 2024-এ
পাইয়ে দেবার। সে যত বড়ই ধন্য ব্যক্তি হোক না কেন, যত বড়ই মহান ব্যক্তি হোক না কেন, তার চ্যানেলে যত লাখ কোটি সাবস্ক্রাইবারই থাক না কেন, কারো ক্ষমতা নেই। দেখো বড় বড় ডায়লগ কিন্তু সময় মারতে পারে যে হ্যাঁ আমি পাইয়ে দেবো বা আমার কাছে পড়লে হয়ে যাবে, এরকম কিন্তু হয় না। নিজে থেকে যদি বুঝতে শেখো, নিজে থেকে যদি পড়তে পারো, তবেই কিন্তু তুমি এএনএম জিএনএম ক্র্যাক করতে পারবে। নিজের মধ্যে নিজের চারিদিকের যে বাস্তবতা, সেই বাস্তবতাটাকে কিন্তু তোমাকে জাগিয়ে তুলতে হবে যে তোমার মা বাবা তোমার জন্য কতটা পরিশ্রম করছে, কতটা সময় ব্যয় করছে, কত টাকা পয়সা খরচ করছে, সেদিকটা খেয়াল রাখতে হবে। কেউ তোমাকে কিছুই দেবে না, যা করার নিজেকে করতে হয়। জাস্ট একটু পথটা তোমাকে সোজা করে দেবে যে হ্যাঁ এই পথে হাঁটো, এই পথে হাঁটলে তোমার দিকটা খুব ভালো হবে। যারা বলে যে হ্যাঁ এখান থেকে পড়লে 100% ক্র্যাক করা যায়, অসম্ভব ব্যাপার। কোন একটা কোচিং সেন্টারেতে 2 থেকে 3 হাজার জন যখন একসাথে পড়ে, সেখানের মধ্যে তোমার গুরুত্ব থাকবে খুবই ক্ষীণ, তোমার গুরুত্ব কিন্তু কোনো কিছু থাকবে না। সেখানে প্রত্যেকেই তাদের কাছে সমান হয়ে যায় এবং তোমার কোথায় কোথায় কি সম্ভাবনা রয়েছে, কোথায় তুমি বুঝতে পারছো না পারছো না, সেই জায়গাগুলো হয়তো তারা অতটা গুরুত্ব দেবে কি দেবে না তার কোনো ঠিক নেই। তো সেক্ষেত্রে জাস্ট তোমাকে একটুখানি পথটা সোজা করে দেবার দায়িত্ব এটুকুই, তাছাড়া কোনো কিছু ভরসা কিন্তু নেই। বিশেষ করে এই অনলাইন কোচিং সম্পর্কে যদি বলি আমি, ঠিক আছে, তো তোমরা যদি প্রিপারেশন নাও, প্রথমত বলবো সেলফ স্টাডি ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট, দেন কোচিং সেন্টার। ঠিক আছে, ওই কয়েকটা পিডিএফ পড়ে, আর বর্তমান যুগের যে অবস্থা, ওই হাতে গোনা 2-3টে পিডিএফ পড়ে বা হাতে গোনা কয়েকটা নোটস পড়ে কোনো দিন কিচ্ছু হবে না। কটা নোট পড়ে দিলাম বা কটা পিডিএফ দিয়ে দিলাম, কিচ্ছু হবে না। অন্তত ভালোভাবে বইয়ের প্রতিটা লাইনকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে হবে। প্রতিটা লাইন পড়ার পর পার ডে রিভাইজ করতে হবে। ধরো আজকের যে একদিনের যে পড়াটা পড়লাম, সেটা দুদিনের দিনে ধরো আবার একটা নতুন পড়া পড়ছি, নতুন পড়াটা পড়ার আগে পুরোনো পড়াটাকে একবার রিভাইজ করে নাও। এর ফলে কী হবে, দুটো পড়াই কিন্তু তোমার হয়ে গেল। আবার ধরো তৃতীয় দিনে আবার তুমি একটা পড়া পড়ছো, তৃতীয় দিন যখন তুমি পড়তে বসছো, দ্বিতীয় দিনের পড়াটা প্রথম দিনের পড়াটাকে একবার রিভাইজ করে নাও। এর ফলে তোমার তৃতীয় দিনে আবার নতুন পড়া করো। এর ফলে দেখবে তোমার এই যে শিডিউল, এই শিডিউল নিয়ে যদি চলতে পারো, দেখবে তুমি কিন্তু প্রতিটা পড়ায় তোমার মাইন্ডে একদম গেঁথে যাবে, কোনো দিন ভুলবে না। তুমি যে কোনো মুহূর্তে যে কোনো লাইন তুমি বলে দিতে পারবে। তো এভাবেই পড়াটা উচিত। শুধুমাত্র এমসিকিউ করব, একটা তপতির বই কিনে নিলাম, একটা সাতরার বই কিনে নিলাম, ওই বইগুলোই ভালো হবে। আর বিভিন্ন জন ইউটিউব চ্যানেল তো রয়েছে, এই বইটা কেন, ওই বইটা কেন, এই বইটা ওই বইটা, কিচ্ছু তেমনভাবে কেনার প্রয়োজন নেই। নিজের কাছে টেক্সট বুক রয়েছে প্রত্যেকের কাছে নিশ্চয়ই 9-10-এর, পারলে টেক্সট বুক অন্তত পড়ো। যারা টেক্সট বুক পড়েছে, যারা ভালো করে ম্যাথ শিখতে পেরেছে, রিজনিং তো খুবই ইজি, ওখানে 5 নম্বর কিন্তু সবাই পায়। জিকে কোন বই কিনবো, জিকের কোনো শেষ আছে পৃথিবীতে? জিকে কোথা থেকে দেবে কেউ বলতে পারবে? ওই বইটা থেকেই জিকে আসে প্রতি বছর, এরকম তো কোনো কিছু বলা নেই। জিকের কোনো সীমাবদ্ধতা নেই, জিকে কোনো সীমাবদ্ধতা নেই, জিকে পৃথিবীতে অসংখ্য জিকে। তাই জিকের প্রতি যে আমাকে জিকেতে 10 নম্বর তুলতে হবে, এটা কিন্তু ভেবো না। জিকে নাম্বার তোলা অত্যন্ত কঠিন। যারা রেগুলার জিকে পড়ে না, তাদের কাছে জিকে নাম্বার তোলা অত্যন্ত কঠিন। জিকে পড়তে কিন্তু রেগুলার জিকে দেখতে হবে, প্রচুর জিকের শর্ট প্রশ্ন মুখস্থ রাখতে হবে, মনে রাখতে হবে, তবে কিন্তু জিকেতে তুমি নাম্বার পাবে। তোমার ভরসা থাকবে 3টে জায়গার ওপর, ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আর হচ্ছে কি ম্যাথ। ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স আর হচ্ছে ম্যাথ, এগুলোর উপর তোমাকে কিন্তু ভরসা রাখতে হবে। আর হ্যাঁ, যারা আমাদের পেড কোচিং ওখানে অ্যাডমিশন নিতে চাইছো, তাদের প্রত্যেককে একটু বলে দিই, তোমরা নিচে দেখো একটা কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছ, এই কন্ট্যাক্ট নাম্বারে কন্ট্যাক্ট করে আমাদের যে কোচিং রয়েছে এএনএম জিএনএম 2024-এর জন্য সাফল্যের সেকেন্ড ব্যাচ, সাফল্যের উদ্দেশ্যে যে সেকেন্ড ব্যাচ রয়েছে, এই সেকেন্ড ব্যাচে তোমরা অ্যাডমিশন নিতে পারো। ব্যাচটা নতুন শুরু হচ্ছে, ঠিক আছে। তো যারা অ্যাডমিশন নিতে চাও, অবশ্যই নিচে দেওয়া নাম্বারে কন্ট্যাক্ট করো। এখানে তোমাকে পুরো চ্যাপ্টার ভিত্তিক পড়ানো হবে। প্রথমত আমি একটু বলে দিই কীভাবে পড়ানো হয়। প্রথমত প্রতিটা চ্যাপ্টার ভিত্তিক পড়ানো হবে, ঠিক আছে। দেন ওই চ্যাপ্টার থেকে যতগুলো এমসিকিউ হয়, প্রতিটা লাইন ধরে ধরে এমসিকিউ করিয়ে দেওয়া হবে, ঠিক আছে। তাহলে প্রথমে তোমার কী ডিটেলসে চ্যাপ্টারগুলোকে করিয়ে দেওয়া হলো, ঠিক আছে। দেন তোমার কী হবে না, ওই চ্যাপ্টার থেকে যতগুলো প্রশ্ন আসতে পারে এই এমসিকিউগুলোকে সলভ করে দেওয়া হবে, ঠিক আছে। 3 নম্বর স্টেপ হচ্ছে আমাদের মক টেস্ট নেওয়া হবে এবং যা বলি সেটাই কিন্তু করা হয়। দেন প্রতিদিন যে চ্যাপ্টারটি পড়ানো হলো ডিটেলসে, তার জন্য আলাদা করে একটা হোমওয়ার্ক গ্রুপ কিন্তু থাকছে। এই হোমওয়ার্ক গ্রুপে এখান থেকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার মতো যে সলিউশন দেয়, সেই হোমওয়ার্ক গ্রুপ কিন্তু এখানে তোমাদের হোমওয়ার্ক কিন্তু করতে হবে এবং হোমওয়ার্কগুলো তোমাদেরকে জমা দিতে হবে গ্রুপের মধ্যে। তারপর যিনি টিচার থাকবেন ওগুলোকে চেক করে নেবেন, চেক করে তোমাদেরকে জানিয়ে দেবেন কার কোথায় ভুল হয়েছে। তো এইভাবে কিন্তু ডিটেলসে পড়ানো হয়, তারপর মক নেওয়া হয়। এরপর এইভাবে ধরো আমাদের টোটাল একটা ধরো টোটাল আমাদের ধরো 5 থেকে 6টা চ্যাপ্টার কমপ্লিট হয়ে গেল প্রতিটা সাবজেক্টে। দেন আমরা 115 নাম্বার করে একটা
পরীক্ষা অ্যারেঞ্জ করবো এএনএম জিএনএমের, ঠিক যেমন কোশ্চেন হয় সেই প্যাটার্নে। ঠিক আছে, এভাবে কিন্তু পড়ানোটা চলবে। তো যারা অ্যাডমিশন নিতে চাইছো কন্ট্যাক্ট করতে পারো। ক্লাস দেখো, ইউটিউবে তো অনেক রকমের ক্লাস আমরা আপলোড করেছি, ক্লাসগুলো দেখতে পারো অবশ্যই, দেন তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তো চলো। এবং একটা কথা, যারা বলছিলে এজ লিমিট কি থাকছে, না এজ লিমিট কিন্তু এবছর থাকছে না। ইতিমধ্যেই হেলথ ডিপার্টমেন্টের তরফ থেকে নোটিশ দিয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এবছর কোনো প্রকার এজ লিমিট কিন্তু থাকবে না। যে কোনো বয়সে তোমরা অ্যাপ্লাই করতে পারছো। আর্টস, সায়েন্স, কমার্স, তুমি যেই সাবজেক্ট নিয়ে এইচএস পাস হও না কেন, যদি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো তোমার মোটামুটি সংসদের আন্ডারে হোক, ঠিক আছে, বা তুমি যেখান থেকে হোক, কাউন্সিলের আন্ডারে হলেও হবে, অথবা তুমি যদি ওপেন ইউনিভার্সিটি, অনেকে বলে যে ওপেন থেকে পড়েছে, কি মুক্ত বিদ্যালয় থেকে পড়েছি, তাও কিন্তু হবে, এখানে কোনো সমস্যা হয় না। ঠিক আছে, তো চলো আজকে ছিল এটাই ভিডিও। অবশ্যই কিন্তু ভিডিওটা লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেলটাকে অল করে দিও।